আসুন্না ফাউন্ডেশন, আজকে দেখলাম যে একটা ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে, ঘণ্টাখানেক আগে দেখলাম। ওই যে কালকে ফাউন্ডেশনের পেজে ঘোষণা দেওয়া হয়েছিল স্বেচ্ছাসেবী প্রয়োজন শুকনো খাবার প্রস্তুত করার জন্য। শত শত স্বেচ্ছাসেবী সেখানে গিয়েছে। তার মানে কি, ফেনীতে যাওয়া সবার জন্য, দেখো সবাই তো আর ফেনীতে গেলে আপনি রাস্তাঘাট তো অলরেডি জ্যাম হয়ে রয়েছে, আর আপনি কীভাবে যাবেন? তো আপনি এখানে স্বেচ্ছাসেবীর কাজ করতেছেন, তো ওই মানুষগুলো এরাও বন্যা দুর্গত এলাকায় সহযোগিতার জন্য নিজের দুহাতকে উন্মুক্ত করেছে। কেউ কেউ টাকা দিয়ে সহযোগিতা করতেছেন। তো আমরা আমাদের পেজ থেকে, আমাদের সার্কেল থেকে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করতেছি সাহায্য সহযোগিতা করা। এখন দেখেন, আসুন্না ফাউন্ডেশন একজন হিন্দু, বরিশাল থেকে, মন্দিরের হিন্দু, সেও সহযোগিতা পাঠিয়েছে। তো আপনি এই জায়গাটাই কে কি করতেছে এটা না দেখে আপনি কি করতেছেন এটা আগে খেয়াল করেন। কিছু লোক আছে বুঝছেন, যে কোনো ইস্যু হলেই হুজুর আপনি কি করলেন, আপনারা কি করতেছেন। মানে এখন যেটা হচ্ছে যে আমি 2 টাকা দান করলেও ওই চাচাকে দেখায় দান করতে হবে, এটা ফেসবুকে পোস্ট করে তারপরে দানটা করতে হবে। আমি 1 প্যাকেট খেজুর বিতরণ করলে প্রতিটা খেজুরের মূল্য এবং ফিগার, আয়তন, ড্যাশ সব কিছু দেখায় তারপরে খেজুরটাকে দিয়ে আসতে হবে যে আমি দিয়ে আসলাম। শুনেন, কিছু জিনিস একটু রাখেন না ভেতরে ভাই, সব কিছু প্রকাশ করতে হবে কেন? আর আপনি কি করছেন এটা আগে আপনি খেয়াল করেন যে আমি কি করতেছি। কারণ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই আমাদের দায়িত্বশীল, আর প্রত্যেকেই আমরা মানে জিজ্ঞাসিত হবে আল্লাহর আদালতে। আল মুসলিমু কা জাসাদিন ওয়াহিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমগ্র পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। তো ফেনীতে মুসলমানরা আক্রান্ত হচ্ছে, অমুসলিমরা আক্রান্ত হচ্ছে, আমার কি কলিজা আঘাত লাগবে না? হৃদয় রক্তক্ষরণ হবে না? তাহলে তো আমি মানুষই না। যদি কারো এরকম হয়, আমার তো ঢাকায় পানি ঢোকে না, আমি তো ভালোই আছি, ওটা মুনাফেক, ওটা মুনাফেক। যদি কারোর চেতনা এরকম থাকে যে আমি তো ভালোই আছি, আহা, কবে বুঝবো আমরা? হিন্দু আসুন্না ফাউন্ডেশনে টাকা দিতে পারে, মুসলিম আসুন্না ফাউন্ডেশনে টাকা দিতে পারে, শত শত স্বেচ্ছাসেবী তারা কাজ করতে পারে। শুধু ফাউন্ডেশনের কথা বললে ভুল হবে। আমি দেখলাম যে সমস্ত ফাউন্ডেশনগুলো কাজ করতেছে এই যে বন্যা দুর্গত এলাকায়, 1-2টা ফাউন্ডেশন না, 1 নম্বর আসুন্না ফাউন্ডেশন, তারপর আরেকটা চ্যারিটি যেটা হাফিজি হুজুর রহিমাহুল্লাহর নামে আছে, HCSB, এরা কাজ করতেছে, তাকওয়া ফাউন্ডেশন কাজ করতেছে, সাবিরিল্লাহ ফাউন্ডেশন কাজ করতেছে, তারপরে PISOB কাজ করতেছে, খেলাফত যুব মজলিস কাজ করতেছে, বাংলাদেশ জামাত ইসলামী কাজ করতেছে, ইসলামী ছাত্র আন্দোলন কাজ করতেছে, আমাদের যারা সমন্বয়ক ওই যে ছাত্র ভাইরা যারা আন্দোলন করেছে তারা কাজ করতেছে, শাহবাগে অনেকে গণ কালেকশন করতেছে। তো অনেকে অনেকভাবে কাজ করতেছে। ভাই, কে করতেছে আর কে না করতেছে এটা আল্লাহ দেখতেছে। আপনি কি করতেছেন, আমি কি করতেছি, এটা আমার বিবেককে আমি জিজ্ঞেস করি। এখন আসেন যে তাহলে আমরা এই পরিস্থিতিতে যারা আপনার কাজ করতেছে তাদেরকে আমরা সমর্থন দেব। শত শত স্বেচ্ছাসেবী তারা কাজ করতেছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। এসব ক্ষেত্রে যেটা হয়, 2 দিন 3 দিন 4 দিন কিছু মানুষ খেদমত আঞ্জাম দেয়, এরপর আর পাওয়া যায় না। আমাদের এমন একটা টিম দরকার যে টিমটা কন্টিনিউয়াস, মানে যতদিন পর্যন্ত তারা স্থির হতে না পারতেছে, সেটেল হতে না পারতেছে তার আগের অবস্থায়, ততদিন পর্যন্ত তাদেরকে সহযোগিতা করা বা তাদের এখানে অবস্থান করা, এটা আসলে আমাদের খেয়াল করা উচিত। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, কেন আমরা তাদের ব্যথায় ব্যথিত হব না? কেন আমরা তাদের দুঃখে দুঃখিত হব না? কেন আমরা তাদের এই কষ্টটাকে ভাগ করে নেব না? যদি না করি, আমার তো মনুষ্যত্বের কাতারে ভাই নাম থাকবে না, আপনার থাকবে না। কারণ আজকে খেয়াল করেন তো, ছোট্ট যে বাচ্চাটা এই যে পানির মধ্যে, সকালেও দেখলাম একটা ভিডিও, এক ভাই, ছোট ভাই, আরেকজন ডুবে মারা গেছে, লাশটা ভেসে আছে, দৌড়ায় যা 2 হাতে নিয়ে এইভাবে লাশটাকে, মানে লাশটা যে বড় কোনো মানুষ রিসিভ করবে, হয়তো বা সেই বড় মানুষগুলো মারা গিয়েছে অথবা হারিয়ে ফেলেছে, স্রোতে ভাসিয়ে নিয়ে চলে গেছে। এই যে সিচুয়েশনগুলো, এগুলো তো আমরা বাংলাদেশে দেখি নাই। তো যে কোনোভাবেই হোক বন্যা ক্রিয়েট হয়েছে, সেটা ভারতের কারণে হোক, XYZ এর কারণে হোক, অথবা আল্লাহর আযাবের কারণে হোক, হয়েছে। তো এই দৃশ্যগুলো আপনাকে যেমন ব্যথিত করে, আমাদেরকেও ব্যথিত করে। তাহলে আমরা কি করব? এখন কে কি করতেছে এটা না দেখে আমরা কি করতেছি, আমি কি করতেছি, স্পষ্টভাবে যদি বলি যে আল্লাহ তাআলা কি আযাব দিলেন না গজব দিলেন না, কেন এমনটা হচ্ছে, এটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। তবে এতটুকু বলতে পারি যে কিছু কিছু সময় কিছু কিছু জিনিস, কিছু কিছু কাজ, কিছু কিছু বিপর্যয়, এটা আমাদের হাতের মানে কামাই।
যে দৃশ্যপট আপনার হৃদয়ে নাড়া দিচ্ছে, এই দৃশ্যপট আমার হৃদয়েও কিন্তু নাড়া দিচ্ছে। আমি তো মানুষ, আপনিও তো মানুষ। ছোট বাচ্চা ড্যাব ড্যাব করে তাকায় আছে, কি মায়াবী চেহারা। জানি না ছবিটা সত্য কিনা, নাকি অনেক অন্য ছবি, নাকি এই বন্যার ছবি, আমি জানি না। এই ছবির কথা আপনি লিখেছেন। এখন এটা আপনার হৃদয়ে নাড়া দিয়েছে, আমার হৃদয়েও কিন্তু নাড়া দিয়েছে। গাছের উপরে মানুষ আশ্রয় নিয়েছে, সেই গাছটাকে ফেলে দিচ্ছে বন্যার পানিতে, স্রোতে। তো দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। খেয়াল করেন, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন, ভয় দিয়ে, খাবারের সংকট দিয়ে, মানুষের প্রাণের বিনাশ করে, মৃত্যু দিয়ে। তো এগুলো তো আল্লাহ পরীক্ষা করেন। এখন আল্লাহর পরীক্ষা নাকি আল্লাহ রহম করেছেন, না আযাব দিচ্ছেন, গজব দিচ্ছেন, এটা আল্লাহ ভালো জানেন। তবে ভারত যে কাজটা করেছে, ভারত যে কাজগুলো করেছে, এই যে বাদ দেওয়া, বাদ দিয়ে যখন প্রয়োজন হবে তখন মনে করেন পানি আমি ছেড়ে দিব, যখন তাদের প্রয়োজন নাই পানির দেয়া, এখন ডুবে মরুক আশপাশের মানুষ, আর যখন আমার পানির প্রয়োজন তখন আমি আটকে দিব, আশপাশের মানুষ এখন ফসল ফলাতে আবাদ কীভাবে করবে সেটা তাদের ব্যাপার। তো এটা কে করেছে? মূলত মানুষ করেছে। তো যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা যে বলছেন জলে স্থলে যত বিপর্যয়, এটা মানুষের হাতের কামাই। খেয়াল করেন, তো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের কামাইয়ের কারণে এই যে বিপর্যয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিয়ে থাকেন, এটা তো এর জন্য তো মানুষও দায়ী। আর খেয়াল করেন, সারা পৃথিবীতে যে সমস্ত দেশগুলো শক্তি সামর্থ্য আছে, যারা একটু বড়, তাদের ভাবসাব বেশি, এরা ছোট দেশগুলোকে মানুষ মনে করে না। এরা মরে যাক, আমার দেশ ঠিক থাকলেই হয়েছে, এরকম একটা টেন্ডেন্সি, একটা চেতনা কাজ করে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে চীনের সহযোগিতা নিয়ে উল্টা দিকে বাঁধ নির্মাণ করা উচিত, যে ওরা ওই পাশে করেছে, আমরা এই পাশে করব। তখন দেখেন কি করে, হয়তো বা যুদ্ধ বেঁধে যাবে, হয়তো বা এমনটাই হবে। আবার ওদের ছাড়া আপনি চলতে পারতেছেন না। আসলে স্বয়ংসম্পন্ন এবং স্বয়ংসম্পন্ন আমরা এখন হতে পারি না। পরাধীনতার জিনজির শিকল আমাদের গলার মধ্যে লাগানো আছে। এই জন্য আমরা অনেক কিছু চাইলেই কিন্তু করতে পারি না। প্রিয় ভাইরা আমার, তো এখন যে দৃশ্যগুলো দেখার পরে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, অশ্রু চোখ দিয়ে বিগলিত হচ্ছে, ঠিক তদ্রূপভাবে আমাদেরও কিন্তু অশ্রু বিগলিত হয়, আমাদের কিন্তু হৃদয়ে আকুতি জন্মে, আল্লাহর কাছে ফরিয়াদ আমরাও করি। কেন আল্লাহ তাআলা এটা করেছেন, এটা আল্লাহ ভালো জানেন কেন আল্লাহ করেছেন। তবে পৃথিবীর বুকে জালেমরা যখন সমাজের নেতৃত্বে চলে আসে, জালেমরা যখন আমাদের মাথার ওপরে উঠে বসে, জুলুমের পরিমাণ যখন বাড়িয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কিন্তু আযাব গজব বেশি বেশি দেন। জালেমরা, আজকে এই চিত্র আমরা বাংলাদেশে দেখতেছি, আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, অথচ সারা মাস সারা বছর ফিলিস্তিনের ভাইয়েরা এই চিত্র দেখতেছে। এই যে দেখেন না, গত সপ্তাহের ঘটনা, 4 বছর 5 বছরের বাচ্চার লাশ খুঁজে পাচ্ছে না, তারপরে 18 কেজি না 19 কেজি গোশত প্যাকেটে করে নিয়ে এসে দিয়ে দিচ্ছে, যে এটাই আপনার সন্তানের গোশত, এই মানে লাশের গোশত। ফিলিস্তিনের ঘটনা, বোমা হামলা এইভাবে তাদেরকে আঘাত করেছে। তো ওখানে যে আঘাতপ্রাপ্ত হয়েছে, কয়জন মুসলমান আমাদের মানে এই বছরব্যাপী আমরা এই দৃশ্যগুলো দেখে কাঁদি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, কয়জন মুসলমান? আমরা কিন্তু অনেকে ফরিয়াদ করি না। আমরা চিন্তা করি ফিলিস্তিনের মানুষ মার খাচ্ছে, খাক। আজকে সারা পৃথিবীর মুসলমান যদি একত্রিত হতো, জালেম কিন্তু মাথা চাড়া দিয়ে উঠতে পারতো না, জুলুমের পরিমাণটা কমে যেত। ছোট ছোট বাচ্চাদের যে দৃশ্যগুলো আমরা দেখতেছি, সত্যিকার অর্থে আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি। আমরা আল্লাহর কাছে এই অবস্থায় দোয়া করতে পারি, আল্লাহ আপনি এই বাচ্চাদেরকে হেফাজত করেন।